হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লঙ্কা ছোট্ট রান্নাঘর। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে বাচ্চাদের বড়দের সবার পছন্দের জেলি কীভাবে আমি বানালাম সেটাই শেয়ার করব। তো ফার্স্টে আমি একটা আম নিয়ে নিয়েছি, সেটাকে আমি ভালো করে পাতলা করে পিউরি করে নিয়েছি, একদম পাতলা করে। তোমরা কনসিস্টেন্সিটা বুঝতে পারছো কতটা পাতলা করেছি আমি। এটা আমের সাথে জল মিশিয়ে মিশিয়ে আমি পাতলা করে এটাকে করে নিয়েছি। আর আমি ডাইরেক্ট একটা প্যানে ঢেলে নিয়েছি পিউরিটাকে। এখন আমি এটাকে চুলা গ্যাসে বসিয়ে দিয়েছি। তো আমি 2-3 চামচের মতন লেবুর রস দিয়ে দিলাম, 1 কাপের মতন চিনির গুঁড়ো দিয়ে দিয়েছি, আর দিয়েছি 2 চামচের মতন আগার আগার পাউডার দিয়েছি। আর আগার আগার পাউডার পুরো ভেজ, তো যারা ভেজিটেরিয়ান মানে যারা জেলেটিন পাউডার ইউজ করবে না তারা আগার আগারটা ইউজ করতে পারো। তো এখন আমি এটাকে গ্যাসটাকে আমি অন করে নিয়েছি। এখন আমি ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এটাকে বেশি সময়ের জন্য বয়েল হতে লাগবে না, 2-3 মিনিটের জন্য এটা বয়েল হলেই হয়ে যাবে। এই যে আমি জেলেটিন পাউডারটা দিয়ে দিয়েছি। এখন আমি মিশিয়ে নিচ্ছি ভালো করে। এখন শুধু আমি 2-3 মিনিটের জন্য এটাকে বয়েল হতে দেবো। আর এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেছো প্লিজ একটা লাইক করে কমেন্ট করে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধুরা আমার ভিডিওটা আজকে প্রথমবারের জন্য দেখছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থেকো। আমিও তোমাদের পাশে থাকবো সবসময়। আমার এটা হয়ে গেছে, আমি এখন এটা নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি হালকা। তারপর আমি দেখো একটা বাটিতে দিয়ে দিচ্ছি। এটাতে দিয়েছি বিকজ এটাতে অল্প ডিজাইন আছে, তার জন্য যাতে ডিজাইনটা বোঝা যায় তার জন্য এটাতে দিয়েছি। আর আমি বাকিটা কাচের বাটিতে ঢেলে নেব। বুঝতেই পারছো এটা কতটা পাতলা, মানে ঘন হওয়ার পরও বয়েল করার পরও অনেকটাই পাতলা আছে এটা। একটাতে ঢেলে নিয়েছি আর একটাতেও ঢেলে নিচ্ছি আমি। এটা এমনি নর্মালেও এটা ফ্রিজে না ঢুকালেও হয়, এটাকে ঢেকে রেখে দিলে এটা নিজে নিজেই সেট হয়ে যাবে, জেলি রেডি হয়ে যাবে। তো আমি এটাকে হালকা ঠান্ডা করে আমি ফ্রিজে ঢুকে দিয়েছি, নর্মাল ফ্রিজে, ডিপ ফ্রিজে না, নর্মাল ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দিয়েছি। জেলি আমার রেডি হয়ে গেছিলো। তো আর এমনি বাইরে রাখলে অল্প সময় লাগবে, 2-3 ঘন্টা লাগবে, বিকজ এটা ঠান্ডা হবে তারপর সেট হবে। আর সেটা ফ্রিজে হলে 1 ঘন্টায় সেট হয়ে যায়। তো দেখো আমার জেলি রেডি, 1 ঘন্টার পরে আমি বের করে নিয়েছি। এখন আমি এটাকে তোমাদেরকে বের করে দেখাবো। আশা করি আমার জেলির রেসিপিটা তোমাদের, ম্যাঙ্গো জেলির রেসিপিটা তোমাদের ভালো লাগলো। আর বাচ্চারা তো এটা খুবই পছন্দ করবে খেতে। তো এটা বাড়িতে বানিয়ে একদম স্টোর করে রাখা যায়, জারে ভরে ফ্রিজে রেখে দেবে, যখন খেতে ইচ্ছা করবে তখনই রুটি মানে ব্রেড বা এটা শুধু শুধুও খাওয়া যায়, কোনো মানে তাতে কোনো কিছু অসুবিধা নেই। খুব টেস্টি ছিল এটা খেতে। আর ধন্যবাদ আমার পুরো ভিডিওটা দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য।